মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হিসাব শুরু হয়ে যাবে। বান্দার নামাজের হিসাব হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলবে, ওরে ফেরেশতারা, আমার বান্দার আমল নামা কি হইল? এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, আয় প্রভু, আপনার বান্দার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, আপনার বান্দার নামাজ ঠিক হয়ে গেছে, আপনার বান্দার নামাজ পরিপূর্ণভাবে পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাহলে আমার বান্দার ফয়সালা একটু ভালো করে দাও। এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, আয় প্রভু, আপনার বান্দার নামাজ ঠিক আছে, কিন্তু আপনার বান্দা অন্য অন্য গুনাহ করছে, অন্য অন্য আমলের ভিতরে ত্রুটি আছে, অন্য অন্য আমলের ভিতরে ঘাটতি আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার নামাজ যেহেতু ঠিক, আমার বান্দার নামাজ যেহেতু সুন্দর, আমার বান্দার নামাজ যেহেতু পরিপূর্ণ পাওয়া গেছে, আমার বান্দার নামাজ যেহেতু সুন্দর নিয়ে আসছে, ফেরেশতারা অন্য অন্য আমল যদিও ত্রুটিপূর্ণ হয়ে থাকে, ত্রুটিযুক্ত হয়ে থাকে, অন্য অন্য আমল যদিও কমতি হয়ে থাকে, নামাজ ঠিক নিয়ে আসার কারণে আমার বান্দাদেরকে মাফ করে দিলাম এবং আমার বান্দাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। হযরতে খাদিজা একদিন আমার নবীর সামনে দাঁড়াইয়া, হযরতে খাদিজা কান্নাকাটি করে বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া কান্না করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা গো, কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো? আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কেন কান্দি জানেননি? আমি কয়েকটা কারণে কান্দি। এক নাম্বার কারণ হলো, নবী গো, দুনিয়াতে আমি যখন জীবিত অবস্থায় আছি, আপনাকে যদি কোনো কাফের মুশরিক অত্যাচার করে, আপনার উপর কেউ যদি জুলুম করে, আগো নবী, আমার ডান পাশে, আমি আপনার ডান পাশে ডাল হিসেবে দাঁড়ায়া যায়। কেউ যদি আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করে, আমি সামনে ডাল হিসেবে দাঁড়ায়া যায়। কেউ যদি আপনার পিছন দিক থেকে আক্রমণ করে, আমি আপনার পিছনে দাঁড়ায়া যায়। ওগো নবীজি, এই দুনিয়া থেকে আমি যেদিন চলে যাব গো, ওই দিন কে আপনার সামনে দাঁড়াবে, কে আপনার পিছনে দাঁড়াবে? ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, মা গো, আপনি কাঁদেন না গো মা, কাঁদেন না। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমি আমার বাবার ডান পাশে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব, বাম পাশে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব, সামনে পিছনে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হইলেন। হযরতে খাদিজা চোখের পানি ফেলে শান্ত হইলেন। মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আমার নবীকে কষ্ট পাওয়ার কারণে আমার নবীর দাদা ইন্তেকাল করেছেন, যার কারণে আমার নবী বড় ব্যথিত, আমার নবী বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আরশে মহল্লার মধ্যে নিয়ে গেলেন হিজরত করা, মেরাজ করার জন্য। আমার আপনার নবীকে মেরাজে নিয়ে গেলেন। ওগো মুসলমান ভাইরা রে, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেরাজের ঘটনা ঘটাইলেন, এমন এক ঘটনা ঘটাইলেন, পৃথিবীর অন্য কোন নবীর মাধ্যমে এই ঘটনা ঘটে নাই, একমাত্র আমার আপনার নবীর মাধ্যমে ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 7 আসমান ভেদ করে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় নিয়ে গিয়েছেন। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা রে, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশে মহল্লায় নিয়ে গেলেন, আমার আপনার নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন, আমার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে খুশি করাইলেন। এবার আমার আপনার নবীর উম্মতকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওগো আমার হাবিব,
আমি আপনার উম্মতের জন্য খুশি করাইতে চাই, আপনার উম্মতকে আমি খুশি করাইতে চাই। আপনি এর জন্য কি চাইতে পারেন? মুসলমান ভাইরা রে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে দেয়, ওগো আমার আল্লাহ, আমি যেরকম আপনার সাথে কথা বলেছি, আমার উম্মত যাতে করে আপনার সাথে কথা বলতে পারে এমন একটা হাদিয়া আপনি দিয়া দেন, এমন একটা মাধ্যম আপনি দিয়া দেন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? মুসলমান, আল্লাহর নবী মহা খুশি, কারণ হলো উম্মতের হায়াত কম, ঠিক কিনা জোরে কর। উম্মতের হায়াত কম কিন্তু আমল বেশি, উম্মতের মর্যাদা অনেক বেশি কিন্তু হায়াত কম। অন্য অন্য নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে লম্বা সময় ছিলেন, লম্বা সময় তারা অতিবাহিত করেছেন, তারা ইবাদতের মধ্যে কাটিয়েছেন, কিন্তু এই উম্মতের হায়াত বড় কম। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার আপনার নবী মহা খুশি হয়ে গেছে। আয় মুসলমান ভাইরা রে আমার, মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আয় বান্দা, আমি আল্লাহ তোমার জন্য সব কিছু বানাইলাম। আয় বান্দা, আসমানকে তুমি জিজ্ঞেস করো, এরে আসমান, আল্লাহ কেন তোমাকে কেন বানাইলেন? আসমান জবাব দিবে, বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন তোমাদের জন্য। জমিনকে জিজ্ঞেস করেন, জমিন ডাক দেয়া বলবে, এরে বান্দা, আমাকে বানিয়েছেন তোমাদের জন্য। আপনি পাহাড়কে জিজ্ঞেস করেন, পাহাড় জবাব দিবে, রে এরে মানুষ, আমাকে আল্লাহ বানিয়েছেন তোমাদের জন্য। আপনি আকাশের চাঁদকে জিজ্ঞেস করেন, আরে চাঁদ, আল্লাহ কেন তোমাকে বানাইলেন? চাঁদ ডাক দেয়া বলবে, বান্দা, আল্লাহ আমাকে বানিয়েছেন তোমাদের জন্য। আপনি পাহাড়কে জিজ্ঞেস করেন, পাহাড় জবাব দিবে, আরে বান্দা, আল্লাহ আমাকে বানিয়েছেন তোমাদের জন্য। আপনি সমুদ্রের পানিগুলোকে জিজ্ঞেস করেন, এই সমুদ্রের পানিগুলো জবাব দিবে, আরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন তোমাদের জন্য। আপনি 18,000 মাখলুকাতকে জিজ্ঞেস করেন, তোমাদেরকে আল্লাহ কেন বানাইলেন? জবাব দিবে, রে বান্দা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, ঠিক কি না? পৃথিবীর এমন কোনো জিনিস আছে যেটা আমাদের জন্য আল্লাহ বানায় নাই? আছে? আপনি এই যে জীবনে কোনোদিন কল্পনা করেন নাই, এই মাউথটা আমাদের জন্য বানাইছে, ঠিক না বেটি? আজকে আমরা এত কিছু করি, আজকে পর্যন্ত কোনোদিন এই জিনিস চিন্তা করেন নাই, এই যে হাতের মধ্যে আমাদেরকে, মানুষের শরীরের ভিতরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? আল্লাহু আকবার বলবেন না, আরো জোরে বলেন। 360টা জোড়া আছে। কোনো দিন কোনো বান্দা, এখানে যারা আছেন আপনারা ভাবছেন যে আল্লাহ তাআলা এই যে হাতের মধ্যে যে ভাঙ্গনগুলো, এখানে জোড়াগুলো কেন দিয়েছেন? ভাবছেন কোনো দিন? আচ্ছা, যদি যে আমরা মানুষ, শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ তাআলা যদি এখানে হাতের মধ্যে ভাঙ্গনটি আমাদেরকে না দিতেন, হ্যাঁ, লবণ খান না, লবণ, নুন, হ্যাঁ, ভয়মের ভিতরে থাকে না, পাত্রর ভিতরে, ওই লবণ খাবারের সময় যে আপনি টিপ দিয়া লন, যদি আল্লাহ ভাঙ্গনটি না দিত, টিপ দিতে পারতেন? তো ভেকুর মতো ঠেলা দিতই তো, ঠিক কিনা জোরে কর? তো যখন এই হাতের মধ্যে আল্লাহ তাআলা এইখানে জোড়াটা না দিতেন, এই যে জোড়া, এই গুল যদি হাতে গুল করতে না পারতাম, আচ্ছা বলেন তো, ভাতের লোকমা হাতে নিয়া আমরা মুখে নিতে পারতাম নাকি ভেকুর মতো ঠেলা দিলে এরকম ধাক্কা দিত হইতো? ঠিক না বেটি? তাহলে কি এটা কি মুখে যেত না চোখে যেত? জোরে বলেন না। আয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, এরে বান্দা, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম। কোনোদিন চিন্তা করো নাই, চিন্তা করো নাই কেন আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম? আয় বান্দা, আমি আল্লাহ কেন বানাইলাম জানো নি? আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানাইলাম। সমস্ত কিছুকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়া দিলাম, কিন্তু আমি আল্লাহ
একমাত্র তোমাদেরকে বানাইলাম আমার গোলামির জন্য, ঠিক কিনা? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? জোরে কও। এই বান্দার এত কিছু দিয়া বানাইলেন আল্লাহর গোলামির জন্য, বান্দায় মাজারে গিয়া দে সেজদা, ঠিক কিনা? জোরে কও। বান্দায় গিয়া মন্দিরে গিয়া করে পূজা, গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, আগুনের পূজা, ঠিক কিনা? জোরে কও। মুসলমানের পুরা জীবনটা হইল ইবাদত। একজন মানুষ দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার 24 ঘন্টা জিন্দিগিটা পুরাটাই ইবাদত, ঠিক কিনা? তো ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত ওটা হলো নামাজ। জোরে কর, জোরে কর। একজন হুজুর যে বয়ান করে উনি যদি নামাজ না পড়ে, আচ্ছা বলেন এই বয়ানের কোনো লাভ আছে? আপনারা বয়ান শুনেন, নামাজ না পড়ে লাভ আছে? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? জোরে বলেন, আরো জোরে। আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো ভুল করে ফেলছি আয়াত নিয়ে। তো নামাজের সংখ্যা তো আলহামদুলিল্লাহ ভালো, তাহলে এই বয়ান তো করে লাভ নেই। কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি গত এই কিছুদিন আগে, হয়তো সপ্তাহখানিক এরকম হইতে পারে। আমি এশারের নামাজের সময় ওখানে গিয়ে পৌঁছেছি। আমার সিস্টেম হইলো যে মাহফিলে যে আমার অনেকে চিনে না, মানে আমি স্যাম্পলে চলাফেরা করি, চিনে না। ওখানে বসে আছি মসজিদে, তোরা বন বন করে প্রধান বক্তা বিশ্রাইতেছে, এখনো আসতেছে না, মানে পুরা দিকে ভাই কি বিচারেন? আমাদের দাওয়াতি মেহমান প্রধান বক্তা মসজিদে আসবে, তা আমি তো বসে রয়েছি ব্যাক সাইডে রেখে বসে রয়েছি। আমি বলছি সময় মতো চলে আসবে ইনশাল্লাহ। তার সন্দেহ হইল। তো যাই হোক, এশারা নামাজের আজান দিচ্ছে, মসজিদে কোনো মুসল্লি নেই, মাহফিল করতেছে, মোটামুটি কিছু লোক আছে। যেই নিয়ে আজানটা দিল, মসজিদে এত সুন্দর বড় মসজিদ, মানে মুসল্লি এত, এরকম বাজারের দোকান মসজিদ, দোকানপাট সব খোলা, কিন্তু পুরাটা মসজিদ মুসল্লি ভরা। মারহাবা বলেন। তা আমি জিজ্ঞেস করলাম এই মুসল্লি কোথেকে আসলো? দোকানপাটি সব খোলা। হুজুর আমাদের বাজারের নিয়ম হচ্ছে এই বাজারে কোনো মুসল্লি বেনামাজি নেই। মারহাবা বলবেন না? আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়ছেন। ফজরের নামাজ যেহেতু শীতের মধ্যে এতগুলা মানুষ পড়ছেন, বুঝা গেল অন্যরাও পড়ছে, ঠিক না বেঠি? নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি বলে নামাজ ছাড়াও পীর আমাদের দেশে আছে না নাই? নামাজ ছাড়াও কি আছে? পীর আছে। নামাজ পড়া লাগে না। আবার কিছু কিছু আপনাদের মতো সাধারণ মানুষ বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। নামাজ না পড়লে, যে নামাজ না পড়ার ইমান আছে? নামাজ না পড়লে ইমান আছে? তো বর্ণয় কি বললো? নামাজ না পড়লেও কি আছে? ইমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ যার ঠিক তার সব ঠিক। নামাজ যার ঠিক তার সব ঠিক। আপনি যত ওয়াজ শোনেন, যত নসিহত শোনেন, আপনি যত আমল করেন, আপনার নামাজ নাই, আপনার আমলের কোনো মূল্য। নামাজ আছে মাগর অন্য আমল নাই, আপনার নামাজ আপনার অন্য অন্য আমলের ঘাটতি পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আয় মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ এই উম্মতকে এমন একজন নবী দান করেছেন, যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে বানিয়েছেন, পাঠিয়েছেন সবার পরে। এমন একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০ লক্ষ নবীর মধ্যে, ১০০ লক্ষ পয়গম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ আরশ পর্যন্ত নিয়েছেন। ওয়ানলি ওয়ান, একজন নবীকে আল্লাহ আরশ পর্যন্ত নিয়েছেন। উনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, আমার আপনার নবী
হযরতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর সবচেয়ে প্রিয়তমা স্ত্রী ছিলেন। কারণটা জানেননি? আমার আপনার নবীর যখন বয়স 25 বছর ছিল, আমার আপনার নবীর 25 বছর বয়স, হযরতে খাদিজার বয়স ছিল 40 বছর। আমার আপনার দুর্দিনে, আমার নবীর দুর্দিনে ছিলেন হযরতে খাদিজা। আমার নবীর পাশে ছিলেন, আমার নবীর ডানে ছিলেন, বামে ছিলেন, আমার নবীর সামনে ছিলেন, পিছনে ছিলেন। হযরতে খাদিজা একদিন আমার নবীর সামনে দাঁড়াইয়া হযরতে খাদিজা কান্নাকাটি করে, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় কান্না করে আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা গো, কেন তুমি কান্দো, কেন তুমি কান্দো? আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী ডাক দেয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমি কেন কান্দি জানেননি? আমি কয়েকটা কারণে কান্দি। এক নাম্বার কারণ হলো, নবী গো, দুনিয়াতে আমি যখন জীবিত অবস্থায় আছি, আপনাকে যদি কোনো কাফের মুশরিক অত্যাচার করে, আপনার উপর কেউ যদি জুলুম করে, আগো নবী, আমার ডান পাশে, আমি আপনার ডান পাশে ডাল হিসেবে দাঁড়ায়া যায়। কেউ যদি আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করে, আমি সামনে ডাল হিসেবে দাঁড়ায়া যায়। কেউ যদি আপনার পিছন দিক থেকে আক্রমণ করে, আমি আপনার পিছনে দাঁড়ায়া যায়। ওগো নবীজি, এই দুনিয়া থেকে আমি যেদিন চলে যাব গো, ওই দিন কে আপনার সামনে দাঁড়াবে, কে আপনার পিছনে দাঁড়াবে? ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, মা গো, আপনি কাঁদেন না গো মা, কাঁদেন না। আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমি আমার বাবার ডান পাশে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব, বাম পাশে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব, সামনে পিছনে আপনার মতো ডাল হয়ে দাঁড়ায়া যাব। ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হইলেন। হযরতে খাদিজা চোখের পানি ফেলে শান্ত হইলেন। মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, আমার নবীকে কষ্ট পাওয়ার কারণে আমার নবীর দাদা ইন্তেকাল করেছেন, যার কারণে আমার নবী বড় ব্যথিত, আমার নবী বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে আরশে মহল্লার মধ্যে নিয়ে গেলেন হিজরত করা, মেরাজ করার জন্য। আমার আপনার নবীকে মেরাজে নিয়ে গেলেন। ওগো মুসলমান ভাইরা রে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মেরাজের ঘটনা ঘটাইলেন, এমন এক ঘটনা ঘটাইলেন, পৃথিবীর অন্য কোন নবীর মাধ্যমে এই ঘটনা ঘটে নাই, একমাত্র আমার আপনার নবীর মাধ্যমে ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 7 আসমান ভেদ করে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে মহল্লায় নিয়ে গিয়েছেন। ঠিক কিনা জোরে কর। মুসলমান ভাইরা রে আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আরশে মহল্লায় নিয়ে গেলেন, আমার আপনার নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন। আমার নবীকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে খুশি করাইলেন। এবার আমার আপনার নবীর উম্মতকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওগো আমার হাবিব, আমি আপনার উম্মতের জন্য খুশি করাইতে চাই, আপনার উম্মতকে আমি খুশি করাইতে চাই। আপনি এর জন্য কি চাইতে পারেন? মুসলমান ভাইরা রে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে দেয়, ওগো আমার আল্লাহ, আমি যেরকম আপনার সাথে কথা বলেছি, আমার উম্মত যাতে করে আপনার সাথে কথা বলতে পারে এমন একটা হাদিয়া আপনি দিয়া দেন, এমন একটা মাধ্যম আপনি দিয়া দেন। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? মুসলমান, আল্লাহর নবী মহা খুশি, কারণ হলো উম্মতের হায়াত কম। ঠিক কিনা জোরে কর।
উম্মতের হায়াত কম কিন্তু আমল বেশি, উম্মতের মর্যাদা অনেক বেশি কিন্তু হায়াত কম। অন্য অন্য নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে লম্বা সময় ছিলেন, লম্বা সময় তারা অতিবাহিত করেছেন, তারা ইবাদতের মধ্যে কাটিয়েছেন, কিন্তু এই উম্মতের হায়াত বড় কম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার আপনার নবী মহা খুশি হয়ে গেছে, নিয়ে আসলেন উম্মতের জন্য, রওনা হয়েছে। ষষ্ঠ আসমানে যখন আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসার সাথে দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মূসার সাথে যখন দেখা হয়ে যায়, মূসা নবী ডাক দিয়া বলে, হে আখিরি পয়গম্বর, তুমি মেরাজে গিয়েছো, আল্লাহর সাথে তোমার দিদার হয়েছে, কথা হয়েছে, তুমি জান্নাত দেখেছো, জাহান্নাম দেখেছো, তোমার উম্মতের জন্য কি নিয়ে আসছো? তোমার উম্মতের জন্য কি নিয়ে আসছো? বলে, হে পয়গম্বর মূসা, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? কারে পয়গম্বর মুহাম্মদ, শোনো, তোমার তো ধারণা নাই, আমি ইতিপূর্বে এরকম পড়েছি যে 5 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ, 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতের মধ্যে পড়ার সমস্যা ছিল, সম্ভব হয়নি। তোমার উম্মত 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? যাও আল্লাহর কাছে গিয়ে বলো কিছু কমিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, গিয়ে নামাজ কমাইলেন কয়েকত? 5 ওয়াক্ত। আপনাদের ওয়াজ সবার জানা আছে, আমি এরপরও আবার একটু মোজাকারা করতেছি, আলোচনা। একটা কথা বেশি বেশি বললে কলবের ভিতরে আটকে লাগে। তো 5 ওয়াক্ত কমাইছে, আবার আসছে জায়গায় কয়েকত? কয় 45। এইভাবে যেতে যেতে 9 বার, 5 নং 45, 45 ওয়াক্ত কমাইছে, এখন 5 ওয়াক্ত নিয়ে আসছে। তো 5 ওয়াক্ত আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। 5 ওয়াক্ত নামাজ, উম্মতের হায়াত কম, 50 ওয়াক্ত পড়লে তো কত সওয়াব হইতো, ঠিক না বেটি? এখন তো 5 ওয়াক্ত, নবীজির মন খারাপ। আর মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মন খারাপ হয়ে গেছে। হায় রে, 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতের থাকতো, আমার উম্মতের কত সওয়াব হইতো, কত সেজদা হইতো, কত রুকু হইতো। কিন্তু আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত হয়ে গেল, উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু গো, মন খারাপের কারণ নাই, আপনার দুশ্চিন্তার কারণ নাই। নবী গো, আপনি শুনে রাখেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিক সময়ে আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আজন্য মুসলমান, কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে জমিনে বাইর হয়ে যায় কৃষি কাজ করার জন্য, কেউ বাইর হয়ে গেছে অটো চালানোর জন্য, কেউ বাইর হয়ে গেছে ড্রাইভিং করার জন্য, কেউ বাহির হয়ে গেছে চাকরিতে, কেউ বাহির হয়ে গেছে ব্যবসাতে। আবার যখন মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিয়া দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবির দিকে। এইভাবে যখন মুয়াজ্জিনের আযান শুইনা, এই বাক্যগুলো শুইনা বান্দা যখন আবার ব্যবসার জায়গায় ব্যবসাকে রাইখা, গাড়ির জায়গায় গাড়িকে রাইখা, কাজের জায়গায় কাজকে রাইখা, আরামের জায়গায় আরামকে রাইখা, আবার জোহরের নামাজটা মসজিদে আইসা জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, ফজর থেকে জোহর পর্যন্ত দুনিয়াবি কাজ করলো, গাড়ির কাজ করলো, ব্যবসা করলো, কৃষি কাজ করলো, জমিনে কাজ করলো। মুসলমান ভাইরা রে আমার, ফজরের নামাজ জামাতে আদায় করে বের হওয়ার কারণে আবার জোহরের নামাজ যখন জামাতে আইসা আদায় করলো, আল্লাহর নবী বলে, এই পুরা সময়টা দুনিয়াবি কাজ করার পরেও আল্লাহ বান্দার আমল নামায় নামাজের সওয়াব জমা করে দেয়।
আবার যখন বান্দা জোহরের নামাজ আদায় করে যখন বান্দা ঘরের ভিতরে গিয়া সুন্দর করে খাওয়া দাওয়া করলো, বিবিকে নিয়ে একটু বিশ্রাম করলো, আরাম করলো, আবার আসরের নামাজ আজান হয়ে গেল, মসজিদ থেকে আজান আইসা গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই বাক্যগুলো শোনার পরে রে বান্দা যখন আবার মসজিদ রুম থেকে বাইর হইয়া মসজিদের দিকে রওনা হইয়া আসরের নামাজটা জামাতে আদায় করলো, জোহর থেকে আসর পর্যন্ত আমলনামায় নামাজের সওয়াব লেখা হইল। আর মুসলমান শুধু তাই নয়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার নামাজ যখন জামাতে আদায় করলো, সারা রাত্র নয় অর্ধেক রাত্র নামাজ আদায় করার সওয়াব বান্দার আমলনামায় জমা হয়ে গেল। শুধু তাই নয়, আবার যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সারা রাত্র বান্দা সৌদি আরবের কম্বল দিয়া আরামে ঘুমাইয়া সারা রাত্র নামাজের সওয়াব আমলনামায় জমা হয়ে গেল। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা জোরে কর? মানুষ আমার সামনে দাঁড়ায় আমার জানাজা পড়ানোর জন্য, আমার সামনে আমাকে লাশ রাইখা মানুষ আমার পিছনে দাঁড়ানোর আগে আমাদের প্রত্যেকের উচিত মালিকের সামনে আমাদেরকে দাঁড়ানো। ঠিক কিনা? আমাদেরকে মালিকের সামনে দাঁড়ানো উচিত। যে কোনো সময় আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কারো কাছে বলে আসে? জোরে বলেন না। আপনাদের কারো কাছে কানে কানে এসে বলছে যে অমুক তারিখে অমুক মাসে অমুক বছর আসবো? তাইলে মৃত্যুর জন্য এত উদাসীনতা কেন আমাদের? এত বেখবর কেন? এত বেখবর কেন? যে কোনো সময় আমাদের সামনে মালাকুল মউত আসতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি তার। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাতের দিকে তাড়াইয়া, আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারার দিকে তাকাইয়া ওই কামার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক রে, ওগো মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি স্বাবলম্বী করেছ। আরে মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ক্ষমতা দিয়েছো, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি তৌফিক দিয়েছো। রাত্র যত গভীর হয় রে, তোমার কুদরতি পায়ে গিয়ে সেজদা দেয়, তোমার বরত্বতা প্রকাশ করে। ওগো আল্লাহ, আমি কামারকে তুমি গরিব বানাইলা, আমি কামারকে তুমি এই সুযোগটা দেও নাই, আমি কামারকে তুমি এমন তৌফিক দেও নাই। আয় মুসলমান, আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকাইয়া কামার চোখের পানিগুলো ছেড়ে দেয়ার কান্না করে, কামার চোখের পানিগুলো ছেড়ে দেয়ার আফসোস করে। কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যোগ শ্রেষ্ঠ আবেদ বুজুর্গ দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে ইন্তেকাল করে চলে গেলেন। আয় আব্দুল্লাহ ইবনে মুবারক তার কিছুদিন পরে রে, ওই যে তার পাশের বাড়ির গরিব কামার, ওই কামারটাও দুনিয়া থেকে অন্ধকার কবরের দিকে রওনা হয়ে গেলেন, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেলেন। ঘটনাক্রমে কিছুদিন পর, কিছুদিন যাওয়ার পরে একজন এলাকার একজন তার সার্গেট অথবা এলাকার একজন যুবক স্বপ্নে যোগে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের বারান্দার ভিতরে, জান্নাতের
বারান্দার ভিতরে একটা স্বর্ণের চেয়ারে বসে আছে, মারহাবা বলেন। স্বর্ণের চেয়ারের ভিতরে বসে আছে, কুরসির ভিতরে বসে আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের চেহারাটা মলিনতা, তার চেহারার ভিতরে চিন্তার ছাপ। ওই যুবক স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলে, রে আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করার কারণে তুমি তো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ছিলা, তুমি তো যুগ শ্রেষ্ঠ আবেদ ছিলা। আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার ইবাদতের বদৌলতে আল্লাহ তো তোমাকে জান্নাত দিলেন, আল্লাহ তো তোমাকে জান্নাতের মালিক বানায়া দিলেন, কিন্তু তোমার চেহারাটার মধ্যে এত চিন্তা কেন? তোমার চেহারাটা এত মলিনতার ছাপ কেন? আরে আব্দুল্লাহ ইবনে মুবারক, একটু ঘটনাটা একটু খুইলা বলো, কারণটা কি? তোমার মন খারাপের কারণটা কি? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে যুবককে ডাক দেয়া বলে, যুবক, আমার মন খারাপ হওয়ার কারণটা কি জানোনি? জানোনি? বলে না, আমি তো জানতে চাই। বলে আমার পাশে যে আমাদের গ্রামের ভিতরে একজন কামার আছিল, ওই কামারের কথা তোমার মনে আসেনি? বলে আছে। বলে ওই কামার দুনিয়াতে আসেনি? বলে নাই, সে তো দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে, আয় যুবক, যাও যাও যাও, খবর নাও, খবর নাও, ওই কামার এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি দামি দামি জান্নাতের মালিক বানায়া দিয়েছে। তুমি একটু খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, এমন কি আমল করেছে রে, যেই আমলের কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে দামি জান্নাতের মালিক হয়ে গেছি। সকালবেলা যখন ঘুম ভাঙা গেল, যখন ফজরের নামাজ আদায় কইরা ওই যুবক ওই কামারের বাড়িতে গেলেন, কামারের বাড়িতে গিয়ে সালাম দিলেন, ঘর থেকে সালামের জবাব আসলো। এবার জিজ্ঞেস করলেন, ঘরে কে আছে রে? বলে ঘরে তো কেউ নাই আমি ছাড়া। বলে তুমি কে? তুমি কে? তুমি কে? বলে আমি হলাম ওই কামারের স্ত্রী। এবার ডাক দিয়ে বলেন, আগো মা, তোমার কাছে জানতে চাই গো মা, তোমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে? বলে হ্যাঁ, আমার স্বামী তো ইন্তেকাল করেছে, চলে গেছে। আগো মা, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। ও মা, তোমার স্বামী দুনিয়ায় থাকা অবস্থায় এমন কি আমল করেছে? কি আমল করেছে যে আমলের কারণে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আলান করতো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা জোরে কর। মুসলমান, আজান এমন একটা ইবাদত, আজান এমন একটা ইবাদত, আজান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার এমন একটা মাধ্যম। পৃথিবীর মধ্যে এমন কোনো দেশ নাই যে জায়গার মধ্যে আজানের রীতি চালু নাই, ঠিক কিনা জোরে কর। 24টা ঘন্টায় আজানের ধ্বনি বাজে, ঠিক কিনা জোরে কর। আমরা যখন মক্কায় যাই, মদিনাতে যাই, কাবা ঘরের মধ্যে যখন আমরা যাই, আমরা দেখি রে নামাজের সময় তওয়াফ করা বন্ধ থাকে, কিন্তু না 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 না, আমার নিজের চোখে আমি দেখে এসেছি বাইতুল্লাহতে কাবার মধ্যে যখন কাবাকে সামনে নিয়ে আমরা নামাজ আদায় করি, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? এই যে কত মানুষ 5 আগস্টের আগে মারা গেল,
ঠিক না বেঠি? এক একজনের এত ডিগ্রি ছিল, এক একজনের এত ডিগ্রি ছিল, তাদের স্বপ্ন ছিল বাংলাদেশকে সুন্দর করে গড়বা। তাদের স্বপ্ন ছিল এক একজন এমপি হবে, মন্ত্রী হবে। আপনাকে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে রে, ওই কবরের ভিতরে আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে রে, সবাই আমাদেরকে কবরের ভিতরে রেখে আসবে। কিন্তু যখন সমস্ত আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার ভাই, আমার বাবা যখন কবরে রেখে আমাকে চলে আসবে, কেউ নাই কবরের ভিতরে, এমন একটা চিৎকার মারবে রে, ওই কবরের মুর্দা এমন একটা চিৎকার মারবে আর বলবে, হায় রে সন্তানেরা, দুনিয়াতে আমি মানুষের টাকা আত্মসাৎ করে, জনগণের টাকা আত্মসাৎ করে আমি মানুষকে ঠগাইয়া আমার ভাইয়ের সম্পদকে ঠগাইছি, ভাইকে ঠগাইয়া ভাইয়ের সম্পদের মালিক হয়ে গেছি রে। বইনের সম্পদ না দিয়ে আমি তারে ঠগাইয়া দিছি। বাজারে মিথ্যা বলে আমি দোকানদারি করেছি, 1 নাম্বার মালের কথা বলে 2 নাম্বার মাল দিয়েছে। এত কিছু আমি করেছি রে, সন্তান কার জন্য আমি করলাম? আমাকে রাইখা তুমি চইলা যাও। এ সন্তান, দুনিয়ার জমিনে আমি চুরি করি তোমার জন্য, ডাকাতি করি তোমার জন্য, আজকে আমাকে একা একা রাইখা তুমি চইলা যাও। কেমনে রে এটা সম্ভব? কেমনে সম্ভব? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই লাশ কবরের ভিতরে কান্না করে, বিকট আওয়াজে কান্না করে। পৃথিবীর কোনো মানুষ যদি শুনত রে, ওই কবরের লাশের আগে সেই মারা যেত। এত বিকট শব্দ করে, কান্নাকাটি করে, আফসোস করে কেউ নাই। মুসলমান, দুনিয়ার মানুষগুলো আমরা যখন এরকম বলতে থাকি, অনেক বিপদে পড়ি, অমুকের কাছে যায়, নেতার কাছে যায়, নেতার কাছে যায়, অমুকের কাছে যায়, বড় ভাইয়ের কাছে যায়, কেউ সাড়া দেয় না। অবশেষে বলতে থাকি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ঠিক কিনা জোরে কর? ওই কবরের ভিতরে লাশ যখন দেখবি রে, সন্তান সবাই তাকে রাইখা চইলা যায়, কান্নাকাটি করে, কেউ শোনে না, কেউ শোনে না। অবশেষে সে বলে, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার মালিক ছাড়া আমার কেউ নাই। মুসলমান ভাইরা রে আমার, অবশেষে দেখবে তার মাথার দিকে কে যেন একজন বসে আছে। এবার তার মনের মধ্যে আনন্দ। কে রে ভাই? কে তুমি? কে তুমি? কোথায় থেকে এসেছ? কে রে তুমি? কোথায় থেকে এসেছো? যেই জায়গায় আমার সন্তান আমাকে রেখা চইলা যায়, আমার বাবা আমাকে রেখা চইলা যায়, আমার ভাই আমাকে রেখা চইলা যায়, আমার আত্মীয় স্বজনগুলো রে তারা আমাকে রেখা চইলা যায়। তুমি কে? তুমি কে? তুমি কোথায় থেকে এসেছ? মুসলমান ভাইয়েরা রে আমার বিপদের দিনে একাকিত্বের ঘর কবরের ভিতরে, আমার কোনো সাথী নাই, আমার কোনো বাতি নাই। কে তুমি? কে? ওই ভদ্রলোক ডাক দিয়া বলবে, তোমার ছেলে চইলা যাইতে পারে, তোমার বাবা চইলা যাইতে পারে, তোমার আত্মীয় স্বজন তোমাকে রাইখা চইলা যাইতে পারে। আমি এমন এক আমল রে, যেই আমলটা দুনিয়ার জমিনে প্রচন্ড শীতের সময় তুমি ঠান্ডা পানি দিয়া অজু কইরা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো, আল্লাহর কুদরতি পে সেজদা দিয়েছো। আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি তোমার দুনিয়ার কোনো
আত্মীয় স্বজন নয়, আমি হইলাম ওই বিপদের দিনে দুনিয়ার মধ্যে কষ্ট করে অজু করে যে তুমি নামাজ আদায় করেছো, অজু করে যে তুমি সালাত কায়েম করেছো, আমি হইলাম তোমার ওই নামাজ, আমি হইলাম তোমার ওই ইবাদত। এবার ডাক দিয়া বলবে, আরে বন্ধু তুমি কতদিন আমার কাছে এইভাবে থাকবা? আমার সন্তানরা তো আমাকে কবরে রাইখা চলে গেল, আমার বাবা আমাকে রাইখা চলে গেল, আমার আত্মীয় স্বজন আমাকে রাইখা চলে গেল, তুমিও নি আবার আমাকে রাইখা চলে যাইবা। ওই কবর থেকে ওই ভদ্রলোকটা ডাক দেয়া বলবে, না না না, আমি কবর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তোমার সওয়াল জবাব না হয়। আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তোমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ না করা হয়। আমি ততক্ষণ বসে থাকবো তোমার কাছে। বলেন, দুনিয়াতে আপনি মাইরা দাইরা অন্যের জমি দখল কইরা 18 কোটি মানুষের রক্তে ভেজা ঘামে ভেজা টাকা আত্মসাৎ করে আপনি বেগমপাড়া কানাডা গিয়া বাড়ি বানান, আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য। আপনার ছেলে মেয়ে আপন নাকি নামাজ আপন? জোরে বলে, নামাজ আপন। এগুলা সব ধোঁকা ছাড়া কিছুই না, ধোঁকা ছাড়া দুনিয়াটা আর কিছুই না। আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নেক আমল, ঠিক কিনা? দুনিয়াতে অনেক টাকা চলে, বাংলাদেশের টাকা চলে, সৌদি আরবে রিয়াল চলে, মালয়েশিয়াতে রিঙ্গিত চলে, ইউরোপে ডলার চলে, ঠিক কিনা? আমি হজে যাওয়ার পরে আমার কাছে সৌদির কোনো টাকা নাই। মানে আমার কথা ছিল, আমার এক মুহিব্বিন আছে, ওখান থেকে আমাকে সে টাকা দেবে। বলছে, হুজুর আপনি টাকা টোকা আনতে হবে না, আমি এখান থেকে দিব। তা আমি ওই চিন্তা ভাবনা করে আর টাকা টোকা নেই না, কিন্তু আমার সাথে বাংলা টাকা আছে। তো বাংলা টাকা থাকার পরেও আমি যে একটা রুটি কিনা খাবো, যে ওমরা করার পরে যে মাথা সিলতে হবে, একটা ব্লেড কিনবো, ওই টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। অথচ বাংলা টাকা কিন্তু আমার কাছে অনেক আছে। তার মানেই হচ্ছে ওখানে বাংলা টাকা আপনার কাছে কোটি কোটি থাকুক, কোনো কাজে আসবে? জোরে বলেন। মালয়েশিয়া গেলে রিঙ্গিত ছাড়া কোনো কাজে আসবে? কারণ ওই দেশে ডলার, ওই দেশে রিয়াল, ওই দেশে রিঙ্গিত, ঠিক কিনা? জোরে কও। মুসলমান, দুনিয়ার জমিনে মানুষ একটা গুলশান যদি বাড়ি হয়, এর গরমে আর থাকা যায় না বলে আমার গুলশানে একটা বাড়ি আছে, আমার বনানীতে একটা ফ্ল্যাট আছে, আমার অমুক জায়গাতে এতটা দোকান আছে, আমার অমুক জায়গাতে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, তার গরম। কিন্তু কবরের ভিতরে, পরকালের জগতে কোনো মানুষের বিল্ডিং পরিচয় আসবে না, বিল্ডিং কোনো কাজে আসবে না, টাকা পয়সা কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওই জায়গায় কোনো রিয়াল চলবে না, ওই জায়গায় কোনো ডলার চলবে না, ওই জায়গায় কোনো রিঙ্গিত চলবে না, ওই জায়গায় কোনো দিনার চলবে না, ওই জায়গায় কোনো দিরহাম চলবে না। ওইখানে একমাত্র চলবে রে, সেটা হলো বান্দার নেক আমল, ঠিক কিনা? জোরে কর। এই জন্য দুনিয়াতে যে বলে সুবহানাল্লাহ, যে বলে আলহামদুলিল্লাহ, যে বলে আল্লাহু আকবার, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা ভরে দেয়। সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ হয়ে যায়। তাহলে ওখানে চলবে দুনিয়ার নেক আমল, ঠিক কিনা? দুনিয়ার নেক আমল ছাড়া ওখানে কোনো কিছু চলবে না। মুসলমান, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হিসাব শুরু হয়ে যাবে। বান্দার নামাজের হিসাব হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলবে, ওরে ফেরেশতারা, আমার বান্দার আমল নামা কি হইল? এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, আয় প্রভু, আপনার বান্দার নামাজ
নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, আপনার বান্দার নামাজ ঠিক হয়ে গেছে, আপনার বান্দার নামাজ পরিপূর্ণভাবে পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তাহলে আমার বান্দার ফয়সালা একটু ভালো করে দাও। এবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, প্রভু আপনার বান্দার নামাজ ঠিক আছে, কিন্তু আপনার বান্দা অন্য অন্য গুনাহ করছে, অন্য অন্য আমলের ভিতরে ত্রুটি আছে, অন্য অন্য আমলের ভিতরে ঘাটতি আছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার নামাজ যেহেতু ঠিক, আমার বান্দার নামাজ যেহেতু সুন্দর, আমার বান্দার নামাজ যেহেতু পরিপূর্ণ পাওয়া গেছে, আমার বান্দার নামাজ যেহেতু সুন্দর নিয়ে আসছে, ফেরেশতারা অন্য অন্য আমল যদিও ত্রুটিপূর্ণ হয়ে থাকে, ত্রুটিযুক্ত হয়ে থাকে, অন্য অন্য আমল যদিও কমতি হয়ে থাকে, নামাজ ঠিক নিয়ে আসার কারণে আমার বান্দাদেরকে মাফ করে দিলাম এবং আমার বান্দাদেরকে জান্নাতি ঘোষণা করে দিলাম। নামাজ কত বড় ইবাদত, কিন্তু বড় আফসোস নামাজ নাই যার, তার সম্পর্কে আমরা স্লোগান দেই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এই সমাজের যুব সমাজের মাহফিল করি আমরা, যেই পোস্টারের ভিতরে লেখা থাকে যুব সমাজের উদ্যোগে, আমি প্রত্যেকটা মাহফিলে বলে দেই যুব সমাজের উদ্যোগে নয়, বলে যুব সমাজের উদ্যোগে ইমান উন্নয়ন কল্পে, ঠিক না বে ঠিক? যুব সমাজের উদ্যোগে মাহফিল হবে, ইমান আমল উন্নয়ন করতে হবে, ঠিক কিনা? যে যুব সমাজ লাখ লাখ টাকা খরচ করে মাহফিল দেয়, ঠিক ওই যুব সমাজ আবার গানের আয়োজন করে বড় বড় যেই কি বলে সাউন্ড বক্স দিয়া মাহফিল করায়, আবার ঠিক সেই সাউন্ড বক্স দিয়ে যুব সমাজ গানের আয়োজন করে, আছে না নাই? তাহলে আপনি বলেন কি লাভ, কি ফায়দা? এটা তো হচ্ছে একটা আনন্দের মতো, মনে হচ্ছে যে একটা আনন্দের বিষয়, অথচ মাহফিল একটা দ্বীনি মজলিস, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে এই মাহফিল তো এরকম, এখানে বসার কারণে আল্লাহ 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব জমা করে দেন। এটা তো এমন একটা মজলিস। এই যুব সমাজ মাহফিল দিয়ে আবার গানের আয়োজন করে, এই যুব সমাজ মাহফিলের দিনও মাহফিলের দিনও আর অন্য অন্য নামাজ বাদ, ফজর বাদ, জোহর বাদ, আসর বাদ, মাগরিব বাদ, কিন্তু এশারের সময় তো মাহফিলের সময়, পরিপূর্ণ মাহফিলের একটা যৌবনকাল, ওই সময় পর্যন্ত কর্তৃপক্ষ এশারের নামাজটাও আদায় করে না, আসে না নাই? জোরে বলে, আসে না? তাহলে বলেন, আপনি ওয়াজ দিলেন, আপনি নামাজ পড়লেন না, আপনি কি জবাব আল্লাহর কাছে দিবেন? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এমন কোনো আমল নেই যে আমলের মাধ্যমে আল্লাহর সাথে সরাসরি কথা বলা যায়। একটি আমল, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হলো নামাজ। এমন কোনো আমল নাই যে আমলের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার লেগে যায় একমাত্র নামাজ, ঠিক কিনা? আমি নামাজে গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদার মধ্যে গিয়া কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আমার পাটাকে, কপালটাকে লাগাই টাইলসের মধ্যে, কপালটাকে লাগাই কার্পেটের মধ্যে, কপালটাকে লাগাই চাটার মধ্যে, কপালটাকে লাগাই বিছনার মধ্যে। আমার দৃষ্টিকোণ থেকে চর্মচোখ দিয়ে আমি এটা দেখি, ও মুসলমান, না না, বান্দা যখন সিজদা দেয় আল্লাহ তার কুদরতি পাটাকে কপালের নিচে বিছায়। বান্দা যখন সিজদার মধ্যে চুপি চুপি গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ বান্দার মুখের কাছে তার কুদরতি কানটাকে লাগায়া শোনে আর বলে, বান্দা তোমার নাপাক জবান দিয়া আমি আল্লাহকে বড় ঘোষণা করেছো, বান্দা তোমার নাপাক জবান দিয়া আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো, ও বান্দা তুমি শুনে রাখো, আমি ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মজলিসে বান্দা আমি আল্লাহকে বড় বলার কারণে, আমি আল্লাহর বড়ত্বতা প্রকাশ করার কারণে আমি আল্লাহ তোমাকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বানিয়ে দিয়েছি।
বান্দা তুমি তোমার নাপাক জবান দিয়া আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছো। ও বান্দা তুমি ফেরেশতাদের মাঝে আমি তোমার পবিত্রতা সম্পর্কে বর্ণনা করি, ঘোষণা করি, অর্থাৎ তুমি নাপাক, তোমার জবান নাপাক, তুমি গুনাহে ভরপুর করে ফেলেছো। ও বান্দা আমার পবিত্রতা বর্ণনা করার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাকে পবিত্রতা বানিয়ে দিয়েছি। কেমন বড় আল্লাহ বলে, কেমন বড় মালিক, যে মালিকের গোলাম আমরা। দুনিয়ার মানুষ এই যে এখন আওয়ামী লীগ যারা করছে এগুলোরে বন 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 করে বিশ্রাইতেছে প্রশাসন, ঠিক না? ঠিক না বেঠি? কেন দীর্ঘ 17 বছর আকাম করছে, এই আকামের শাস্তি পাওয়ার জন্য তাদেরকে বন 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 করে বিশ্রায়, ঠিক না? আবার সামনে যারা আসবে, সামনে যারা আসবে, হয় সে আওয়ামী লীগ, হয় সে বিএনপি, হয় সে জামাত, হয় সে চরমনাই, হয় সে যা, যদি বিগত 17 বছরের মতো করে তাদের অবস্থাটা কিন্তু এরকমই হবে, ঠিক কিনা? এজন্য আজকে কয় তারিখ? 24, 12 তারিখে নির্বাচন। এখন পর্যন্ত চিন্তা ভাবনা করার সময় আছে না নাই? আপনার ভোট আপনি দিবেন, আপনি বিএনপিকে দেন, আমার কোনো আফসোস নাই। আপনি জামাতকে দেন, আমার কোনো দুঃখ নাই। আপনি চরমনাইকে দেন, আমার কোনো কষ্ট নাই। লেকিন আপনি কাকে দিলে ভালো থাকবেন ওটা আপনার বিবেচনা করার বিষয়, ঠিক কিনা? এই দেশে বিএনপি দেশ চালাবে, সাধুবাদ জানাই। বিএনপি এই দেশে শাসন করবে, সাধুবাদ জানাই। কিন্তু এটাও জানাই দিতে চাই, দুর্নীতি যে করবে সে বিএনপি তো থাকতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? কারণ এই দেশে কেউ যদি বিএনপি করতে চায় তাহলে জিয়াউর রহমানের আদর্শে তাকে এই দেশে বিএনপি করতে হবে, ঠিক কিনা? কেউ যদি বিএনপি করতে চায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শবান হয়ে এই দেশে বিএনপি করতে হবে। কোনো চাঁদাবাজ, কোনো দুর্নীতিবাজ, কোনো ভারতের দালাল এই দেশের বিএনপির পরিচয় দিয়ে ক্ষমতায় আসতে পারবে না, ঠিক কিনা জোরে বলে? সবাই আছে এখন ভেবেচিন্তে আপনি কাকে ক্ষমতায় আনবেন। বাঙালি তো এসে এক জাত, সারা বছর ভালা না হেরে ভোট দিতাম না, হেরে ভোট দিতাম না। দেখছি নির্বাচনের দিন রাত্রেবেলা 500 টাকা ফাইয়া অথবা 1 প্যাক সিগারেট পেয়েছে। কি পাইছে? সিগারেটের গায়ে লেখা ধূমপান বিষপান, ঠিকঠাক বেঠি? যেটার গায়ে লেখা ধূমপান বিষপান। যারা সিগারেট খান রাগ করেন না। আমি ট্রেনে বসছিলাম একবার, উত্তরবঙ্গে মাহফিলে যাই, আমার পাশে বসছিল একজন সিগারেট খাওয়া লোক। তো সব সিগারেট খাওয়া তো এরকম না, কিছু সিগারেট খাওয়া আছে যেটা বাথরুমে গিয়েও সিগারেট খায়, আছে না নাই? আপনি জিজ্ঞাসবেন ভাই আপনি বাথরুমে কি সিগারেট খাওয়ার জায়গা, ওইখানে সিগারেট খান কেন? আপনারটা বাদ, আমার সাথে যে ঘটনা, আমার এক লোক আমি বললাম যে আপনি বাথরুমে গিয়ে সিগারেট খান। হুজুর বাথরুমে গিয়ে সিগারেট খেলে বাথরুমটা বালা করে ক্লিয়ার হয়। তো সিগারেটের গন্ধ আর যে ক্লিয়ারের গন্ধ দোনটা মিল্লা ডাবল গন্ধ। এমন সিগারেট করাছেন মসজিদে দেখবেন নামাজে খারাইছেন, হেল লগে খারণ যেন নামাজ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়, আছে না নাই? আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালো, এমন কিছু লোক আছে আর কি। এই সিগারেট খোর 1 প্যাকেট সিগারেটের জন্য সব সময় বইলে আসছে, দেখছি অমুকরে ভোট দিয়া, দেখছি অমুকরে ভোট দিয়া। নির্বাচনের দিন রাত্রে 500 টাকার একটা নোট পাইছে নতুন কসকসে, আর 1 প্যাকেট সিগারেট পাইয়া সকালবেলা গিয়া ভোটটা দিছে আবার ওই সাদাবাজি, ঠিক না বেঠি? আমি বলি না আপনি কাকে ভোট দিবেন, কিন্তু আপনার বিবেককে আপনি জিজ্ঞেস করবেন যাকে ভোট দিলে দেশের মানুষ ভালো থাকবে। আমরা কি এমপির কাছে কোনো সময় টাকার লেগে যাই? আমরা এমপির কাছে কোনো সময় বাড়ির লেগে যাই, গাড়ির লেগে যাই? শুধু আমাদের একটা সাইনের দরকার, ঠিক না বেঠি? কিন্তু এই সাইনটা একটা সিগনেচার আনার জন্য, সাইন আনার জন্য গেলে যদি আমাদের 3000 টাকা লাগে, এটা আশ্চর্যের বিষয় নয়। কারণ হলো আপনি যে 500 খাইছেন, ঠিক না? 500 খাইছেন, 3 বছর পরে আপনার সাইন লাগছে কত? একটা 3000। তো 500 খাইছেন, 3 বছর এটা বাড়বো না?
সুদের টাকা লাগালে টাকা বাড়ে, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন টাকা বাড়ে, আপনি যদি বাজারের ভিতরে ওই যে আপনার যে বাসায় খাইছিলাম, যে বাসায় খাইছি সভাপতি সাহেবের ছেলে না, ওরা জিজ্ঞেস, উনি ভাই ঢাকায় যে মোহাম্মদপুরে জায়গা কিনছে, তো জিজ্ঞাসলাম কয়দিন আগে, কয় মোটামুটি হুজুর 2004 সালে না কয় সালে, যাই বললো অনেকদিন আগে। কত কাটা? 4.5 লাখ টাকা। এই জায়গাতে আমার 70-80 লাখ। তো 15 বছর 20 বছর যদি 4.5 লাখ টাকা কাটার জায়গা 70-80 লাখ টাকা হইতে পারে 15, 16, 20 বছর পরে, আপনি যে 500 টাকা খাইলেন নির্বাচনের দিন রাত্রে, এটা 3 বছর পরে বাহিরা 3000 টাকা হবে না? এটা কি ওই নেতার দোষ? জোরে বলেন না, কার দোষ? আমাদের দোষ। এজন্য ঘুষ খাবেন, এটাও কিন্তু একটা ঘুষ নেওয়া, ঠিক না? ঠিক। আমার যোগ্য প্রার্থীকে আমি ভোট দিব, যাকে খুশি তাকে দিব, যার দ্বারা আমার উপকার হবে তাকে দিব, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলি আমি। এজন্য আমরা যে কথা বলতেছিলাম, যে নামাজ আমরা পড়ব, নামাজ কখনো ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছে? সবাই উঠা বসা শুরু করছে, মানে সময় শেষ। আমার জানাইতেছে হুজুর সাইরা দেন, সাইরা দেন। তা আমিও ভাবতেছি সাইরা তো দিব, আমাকে তো প্রতিদিন নামাজ করা লাগে, বুঝছেন না? সাইরা দিব ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বো ইনশাআল্লাহ ভাই। নামাজ ছাড়া কোনো উপায় আছে? যত কথাই কই, যত ওয়াজ শুনেন, নামাজ নাই, কাজ হবে? এই মজলিসে একজন লোক চাই, যেই লোক কোনোদিন আগে তো নামাজ পড়েন সারেন, পড়েন সারেন, পড়েন সারেন, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত দৈনিক পড়েন না, এমন কোনো লোক আছেন যে হুজুর আজকে এই মজলিসে আমি বলবো, নিয়ত করলাম আজকের থেকে আমি আর নামাজ ছাড়বো? নাই কেউ। বাঙালি মুসলমান এমনই, যদি আতাল গায়ে আল্লাহ যদি কবুল করে লায়, আল্লাহ যদি কি করে লায়, কবুল করে লায়, যদি নামাজ পড়বেন আপনি, আল্লাহ কবুল করে ভালো জিনিস। এজন্য হাত হালকা 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 না, একজন দাঁড়াতে পারবেন না যে আমি নামাজ ছাড়বো না কোনো মুসলমান। ও যে আমার ভাইদের আছে, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। এই ভাই আপনার মুরব্বিতে আপনি নামাজ পড়েন, আপনার চেহারা দেখি তো বোঝা যায় আপনার নুরানি চেহারা, আপনি প্রতিদিন নামাজ পড়েন, মারহাবা বলেন। ও যুবক ভাই আরেকজন দাঁড়ান, দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান, হাত উঠে সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বসেন সবাই, আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। যাই হোক, আসলে আপনার যেতগুলো লোক এখানে বসা আছে আলহামদুলিল্লাহ, কারণ আমার আগে যিনি বয়ান করছেন আমি ঘরে থেকে তো শুনছি, রুমে অনেক সুন্দর বয়ান করছে। আমিও অসুস্থ, আমার নাক বন্ধ, গলার সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমরা আখিরি মোনাজাত দিয়ে যাব। একটাই মেসেজ, সেটা হচ্ছে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ। আর দুই একটা আমল দেই। ওয়াজ তো সবই গেলে আওয়াজ মাওয়াজ গেছে, বড় কথা। ওয়াজ হচ্ছে আমল। আমরা প্রতিদিন নামাজ তো পড়বই, প্রতিদিন অন্তত 40 জনকে সালাম দিতে পারবো না ইনশাআল্লাহ ভাই? দিবেন সবাই? হাত উঠে দেখান, আল্লাহ কবুল করে বলে আমিন। সালাম দিবেন, সহজ একটা নিয়ম। আপনি একটা দোকানে বৈশা দেখবেন 4 দোকানে অনেকগুলো মানুষ আছে, আপনি ওখানে গিয়ে বৈশা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিয়েছেন, যদি ওখানে 10 জন লোক বসা থাকে, একবারে 10 সালাম হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি বাড়িতে ঘরে গিয়ে সালাম দিবেন, বিবিরে সালাম দিবেন, মসজিদে ঢুকে সালাম দিবেন, তাইলে মোটামুটি 40 জনকে সালাম দেওয়া কি সহজ। আমরা সালাম দিব। আমরা তো অনেক মানুষ এরকম আছি, হুজুরে আম করে সালাম দেয় রাখেন, হুজুরে সালাম দিব। রাস্তা দিয়া হুজুরে হাইটে যেতেছে, মুরব্বি একদম নিচের দিকে তাকায় রয়েছে একটা বাপসাপ নিয়ে, তো হুজুরে বেয়া খেয়ালে আছে, চলে গেছে। কমিটির জিগায়, কি রে কি হুজুর রাখছোস? হুজুর দাম করে সালাম দেন, আছে না নাই? আচ্ছা, কত হুজুরে সালাম দেওয়া দরকার না আপনি হুজুরে সালাম দেওয়া দরকার? যে আগে সালাম দেবো তার বেশি সওয়াব, যে আগে সালাম দেবো তার বেশি সওয়াব। তাহলে আমাদের সালাম দেওয়া দরকার, অন্যের সালামের আশা আমার থেকে গেলাম নেই, এই জন্য সালাম দিব। 2 নাম্বার হলো সূরা ইখলাস। কুল আল্লাহ সূরা পারেন না ইনশাআল্লাহ? কারা কারা পারেন? না পারলে শিক্ষা নিবেন। আবার এমন না যেটা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খিসুরি, এক মুরব্বি পড়ে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খিসুরি,
খিচুড়ি এমন না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি 3 বার পড়ে 1 কোরআন খতমের সওয়াব হয়, কেউ যদি 6 বার পড়ে 2 কোরআন খতমের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? আরে সুবহানাল্লাহ তো জান্নাতে গাছ হয়। কেউ যদি 10 বার পড়ে 9 বার পড়ে 3 কোরআন খতমের সওয়াব হয়। কেউ যদি 10 বার পড়ে তাফসিরে নুরুল কোরআনের ভিতরে লেখেন, কেউ যদি 10 বার পড়ে আল্লাহ খুশি হইয়া 3 খতম 10 পারার সওয়াব তো হয়। আল্লাহ খুশি হইয়া বান্দাকে জান্নাতে একটা বিল্ডিং বানায়া দেন। কেমন বিল্ডিং জানে? যেই বিল্ডিংয়ে আপনি যাওয়ার আগ পর্যন্ত এটা সাজাইতেই থাকবে। লাল রং লাগাইছে, ওইটার মধ্যে যদি একটা কালার লাগাই তাহলে আরো সুন্দর। কালার লাগাইছে, কোটার মধ্যে যদি সাদা লাগে আরো সুন্দর। লাগাইছে, কোটার মধ্যে নীল লাগায় আরো সুন্দর। এটাকে সাজাইতে 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 আপনি যাওয়ার আগ পর্যন্ত সাজাইতে থাকবে। এমন বিল্ডিং ইচ্ছে করলে আমরা প্রতিদিন 10টা বানাইতে পারি কি পারি না? 100 বার পড়লে তো 10টা বিল্ডিংয়ের মালিক। পারবেন না ইনশাল্লাহ? কবেরটা কয়বার? 3 বার। কবেরটা 3 বার। যদি পারি 10 বার, আরো যদি পারি 100 বার পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, 2টা। 3 নাম্বার শেষ। 3 নাম্বার আমলটা হলো এমন একটা সুন্নত, যেই সুন্নতটা আমাদের সমাজ থেকে হারায় গেছে। আগের মানুষ করত, এখন ডিজিটাল জমানার ডিজিটাল মানুষ। সেটা হলো আমরা যখন খানা খাই, খানা খান না, ওই খানা খাওয়ার পরে 4টা প্লেট পরিষ্কার করে খাওয়া। আগের দিনের মানুষ যে হাঙ্কিতে খাইতো, হাঙ্কি চিনে, মাটির পাত্র, ওটাতে খাইতো, খুব পরিষ্কার করে খাইতো। আর এখন ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মানুষ এমনভাবে খায় যে মনে হয় যে গাদায় হ্যাঁ মানুষই খাইছে নাকি কুত্তায় খাইছে, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক না বেঠি? আমি এক জায়গায় খাইছি, আমি নিয়ম এটা বোঝানোর জন্য বলি। আমি খুব চেষ্টা করি প্লেটে 4টা খাওয়ার জন্য, এবং এমনভাবে করি যেটা না ধুইলেও চলবে। তা আমার এক জায়গায় খাওয়াইতেছে বাইরেও লাখ, হুজুর লাগলে আরো কন, এমনি কি খাওয়ায় নাকি? লাগলে আরো বলেন, এমনি কি খায় নাকি? তার মানে সে ভাবতেছে কি আমার পেট মনে ভরে না। ওই যে আপনাদের কুমিল্লার একজন হুজুর ছিলেন না, মুস্তফা আল হোসাইনী সাহেব, নাম শুনছে? মুস্তফা আল হোসাইনী সাহেব অনেক বড় আলেম ছিলেন। তো উনি কুমিল্লা না ব্রাহ্মণবাড়িয়া, যাই হোক কুমিল্লারই সম্ভবত। উনি একদিন হোটেলে বসে খাইতে, এই যে নূরজাহান হোটেলে সম্ভবত কুমিল্লাতে। তো দেখবেন কিছু কিছু পাবলিক আছে, হুজুর দেখলে চুলকানি উঠে, আছে না নাই? হুদুই জিগাইব, হুজুর আসর শব্দের অর্থ কি? আচ্ছা, আপনি সাধারণ মানুষ, আসর শব্দের অর্থ শুনে লাভ আছে? আপনি এটা জিগাইতেছে হুজুর আলহামদুলিল্লাহ সূরাটা তরজমা করেন না, আলহামদুলিল্লাহ সূরাটা আপনি শিখান। হ্যাক মুসল্লি কয় কত হুজুর আসর শব্দের অর্থ কি? তা আমার লগে যে হুজুরে আক করে সাহেব, হুজুর মিয়া আপনি জিগান হেরে যে ওয়াও শব্দের অর্থ কি? আগেরটা জানেন না পরেরটা জানবেন, ঠিক না বেটি? তো আগে কি আসর নাকি ওয়াল আসর, কোনটা বলেন না? ওয়াল আসর। তাহলে ওয়াও শব্দের অর্থ কি? আমি তো জানি না। তারপরে ওয়াও শব্দের অর্থ না জানি না, আপনি আসর শব্দ জেনে লাভ কি? ঠিক না বেটি? এগুলোর এমনি করতে হয়। তো হুজুর দেখলে চুলকানি, হ্যাঁ তো হুজুরে আটকানোর জন্য তো চা দোকানে রেস্টে হুজুর বয়ান করে রাত্রেবেলা বসছে, সে জিগায়। তো খেয়াল করছে হুজুরে কেমনে কি করা যায়। তো হুজুর